আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা নাহাল মৌমাছি এই সূরার আমরা 119 নম্বর আয়াত পর্যন্ত গত সপ্তাহে আমরা অগ্রসর হয়েছিলাম। এখন আমরা 120 থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। আল্লাহ বলেন, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একটি উম্মত, মানে একটি জাতি। কানিতান, এবং তিনি ছিলেন আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী। কানিতান লিল্লাহ হানিফা, এবং তিনি ছিলেন খাঁটি একনিষ্ঠ। ওয়ালাম ইয়াকুম মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এখন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম একাকী একটা উম্মত বলা হয়েছে। তিনি একাই একটা উম্মত, একটা জাতি, এবং তিনি ছিলেন আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী, এবং তিনি একনিষ্ঠ খাঁটি, কোনো ভেজাল তার মধ্যে ছিল নির্ভেজাল, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। অর্থাৎ ইহুদিরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, খ্রিস্টানরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন। এই দাবিটা আল্লাহ প্রত্যাখ্যান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের 8 পুরুষ পরে হলো মুসা আলাইহিস সালাম, এবং মুসা আলাইহিস সালামের পরে আসে তাওরাত, এবং এই তাওরাতের অনুসারীরা নিজেদেরকে ইহুদি বলে। আল্লাহ বলেন নাই, ওরা বলে যে আমরা ইহুদি মানে তওবাকারী। ওদের দাবি যে মুসা আলাইহিস সালাম উম্মত যে গরুর বাচ্চা পূজা করেছিল, আমাদের বাপদাদাই তারা, কিন্তু তারা তওবা করেছে, এই জন্য আমরা তওবাকারী। ইন্না হুদনা ইলাইকা, এই যে হুদনা শব্দ থেকে ইহুদি শব্দটা আসে কোরআনে। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, যেটা পরিষ্কার করে অন্যত্র আল্লাহ বলেছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন একজন খাঁটি মুসলমান, খাঁটি আত্মসমর্পণকারী। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আদম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঠিক মাঝখানে হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। অর্থাৎ আদম আলাইহিস সালামের ৩৫,০০০ বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের আবির্ভাব, আর ইব্রাহিম আলাইহিস সালামের ৩৫,০০০ বছর পরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন। এখন বিষয়টা হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন শরিয়াত, তিনি আমাদের নাম রাখছেন মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সূরা হজের মধ্যে আয়াতটা আছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আগে কারা ছিল, পরে কারা ছিল? তো আমরা যেটা কোরআন থেকে অনুসন্ধান করে পাচ্ছি সেটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের আগেও এই জাতি মুসলিম, আর ইব্রাহিম আলাইহিস সালামের পরেও এই জাতি মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়াত যদি হয় ইসলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত যদি হয় ইসলাম, তাহলে মাঝখানে কি ইহুদি খ্রিস্টানদের কোনো ধর্ম থাকতে পারে? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসলাম ধর্মের প্রবর্তক, এইখানে একটা প্রশ্ন আসে, এই ধর্ম কথাটা বলতে গেলে একটা সমস্যা হয়। আমাদের ইসলাম এটা কিন্তু আর ধর্ম না, এটা হচ্ছে আইনের সমষ্টি। ইসলাম হচ্ছে দিন, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, জীবন বিধান, আইন। এই আইনের মূল বিষয় হলো আত্মসমর্পণ করা। তো আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে দিনকে আমরা দিন ইসলাম বলছি, এর আগে কি বলবো? আগেও দিন ইসলাম। কেন? আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এছাড়া কি অন্য কোনো কলেমা ছিল? তাহলে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি আমাদের এই কলেমাটাই কলেমা হয়, তাহলে আবার ইব্রাহিম আলাইহিস সালাম আগে পরে সবই তো তাহলে ইসলাম। ব্যবধানের এতটুকুই যে আল্লাহ তাআলা একটা সময় ভাগ করে দিয়েছেন যে তুমি এই থেকে এই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবে। এখন যে পয়গম্বর যতটুক সময়ের জন্য দায়িত্ব পেয়েছে, ওই পয়গম্বরের কলেমার সাথে, নামের সাথে কলেমাটা যুক্ত আছে, তাতে প্রমাণ হবে যে এই পয়গম্বর এই থেকে এই পর্যন্ত দায়িত্ব পালন করেছে, এবং এই সময়ের মধ্যে যারা পৃথিবীতে ছিল তারা এই পয়গম্বরের উম্মত।
কলেমার সাথে নাম থাকাটা এটা শুধু তাদের পরিচয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, হাসরের ময়দানে আমরা এক মাঠে সবাই উঠব। এখন প্রত্যেকের গলায় থাকবে আমলনামা ঝুলন্ত। অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের গলায় তার আমলনামা থাকবে। আলজামনাহু মানে আমি অনিবার্য করে দিয়েছি, অবশ্যই থাকবে। এই আমলনামাটার হেডলাইন দেখেই মানুষকে বিভক্ত করা হবে। আমার আমলনামার হেডলাইন লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে বোঝা যাবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনার আইডেন্টি কার্ডে বাতাকা আরবিতে বলে, তো এটায় আপনার আইডেন্টি কার্ডের এরকম লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বোঝা যাবে যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এভাবে হাসরের ময়দানে উম্মত শনাক্ত করা হবে এবং ফেরেশতারা তাদেরকে পয়গম্বরের কাছে হাউজে কাউসারের পথ দেখিয়ে দিবে। প্রত্যেক পয়গম্বর একটি হাউজে কাউসারে কুয়া পাবেন, পেয়ালা পাবেন, এবং পয়গম্বরের কাছে গিয়েই তার উম্মতরা পানি পান করবে। এক পয়গম্বর উম্মত অন্য পয়গম্বরের কাছে পানি পান করতে যাবে না, সিস্টেমটা আল্লাহ এইভাবে করে রেখেছে। কাজেই ইসলামের এই ব্যাপকতা, এই প্রসার, এটা কিন্তু আমাদের জানা দরকার। কিন্তু আমরা ইসলামকে সংকীর্ণতা, এমন সংকীর্ণতা চাপিয়েছি যে এখন ক্ষুদ্র ক্ষুদ্র দলে মনে হয় হাজার হাজার দল সৃষ্টি হয়েছে। এগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পরিষ্কার বলেছেন যে মানুষ হলো দুই দল, মোমেন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা সবাই মোমেন, কিন্তু সবাই মোমেন বলে সবাই জান্নাতে যাবে একথা আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব, বিনা পরীক্ষা আমি তোমাদের গ্রহণ করব না। এটা কোরআনে স্পষ্ট বলা, সূরা আনকাবুতে আল্লাহ তাআলা কথা বলেছেন। তাহলে আমরা মানুষ দুদল, আর আমাদের দ্বীন ও শরিয়াত হচ্ছে আল ইসলাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে জীবন বিধান হচ্ছে ইসলাম। আবার আল্লাহ বলেন অমাইয়াবতাকে গায়রাল ইসলামই দিনা, ইসলামকে বাদ দিয়া যদি গায়রাল ইসলাম মানে অন্য কোনো কিছুকে দিন হিসাবে কেউ গ্রহণ করে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, সেটা তার থেকে কবুল করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কাজেই আমরা কিসের জন্য পৃথিবীতে এত দলাদলি করি? কিসের জন্য? হাজারো দল, বেশ হাজারেরও বেশি দল আছে, আনাচে কানাচে, গ্রামে গ্রামে, এই পীর ওই পীর, সেই পীর, এই দরগা সেই দরগা, ওই দরগা, এ মানুষগুলি এই দরগায় সব বিভক্ত। কাজেই এটা আমাদের জন্য, এটা ধর্ম ব্যবসায়ীদের জন্য ধর্ম ব্যবসা, কিন্তু যারা এদের অনুকরণ করে তারা খুব পরিতাপ করবে। যে হুজুরকে মনে করছিলাম যে আমাকে পার করবে, হুজুর নিজেই পার হইতে পারছে না। কাজে এগুলো আপনারা এখন থেকে বোঝেন। তো এই ধর্মের কথাটা যে এটা আমাদের শরিয়াতে এই ধর্মের কথাটা স্বীকৃতি দেয় না। তার কারণ ধর্মের আন্তর্জাতিক একটা ব্যাখ্যা আছে, বিষয়টা একটু কঠিন, তা আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারবেন। ধর্মের আন্তর্জাতিক ব্যাখ্যা হলো যে চারটা জিনিস যদি পাওয়া যায় তখন তাকে ধর্ম বলা যাবে। এক নম্বর হলো ফাউন্ডার অফ দ্য রিলিজিয়ন, ধর্মের প্রবর্তক। দেন ওদের কাছে এই যে আন্তর্জাতিক আইনে মানে ইহুদি একটা ধর্ম, খ্রিস্ট একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, হিন্দুদের একটা হিন্দু ধর্ম, মুসলমানদের ধর্ম, এভাবে কিন্তু ওরা প্রত্যেকটা ধর্মের স্বীকৃতি দিয়েছে। এই হিসেবে ওরা বলে যে ধর্ম বলতে হলে সেই ধর্মের একজন ফাউন্ডার লাগবে, ধর্মের প্রতিষ্ঠাতা কে। কিন্তু আমরা এই কথা একমত না, যেহেতু আমরা বলি ধর্ম একটাই আর এর ফাউন্ডার একজনই, কিন্তু সময়টা ভাগ করা, যে আপনি এই পর্যন্ত, আপনি এই পর্যন্ত, আপনি কেতাব ভাগ করা, সময়ও ভাগ করা। কিন্তু ফাউন্ডার আমাদের এই ধর্ম বা আমাদের দিন, এটা আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। যুগে যুগে আমলের ব্যাপারে কিছু কম বেশি আল্লাহ করেছেন, এটা আল্লাহর ব্যাপার। আইনের ক্ষেত্রে তিনি কিছু আমলের দিক কিছু কম, যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আগে নামাজ 3 ওয়াক্ত ছিল। আমরা এখন 1 মাস রোজা রাখি, আগের রোজা ছিল আইএমএ 20, মানে চাঁদের 14-15 তারিখ, এই 2টা রোজা ছিল ফরজ। এভাবে রোজা সবারই ছিল, কিন্তু একটু ব্যবধান নিয়মে।
কানুনে। এই জন্য আন্তর্জাতিক আইনে ধর্মের ব্যাখ্যায় যেটা বলেছেন যে ফাউন্ডার অফ দ্য রিলিজিয়ন, ধর্মের প্রবর্তক থাকতে হবে। এখন আমরা এটাকে স্বীকৃতি দিচ্ছি না, যেহেতু প্রবর্তক, বৌদ্ধ ধর্মের প্রবর্তক যে নাম কি, সিদ্ধার্থ নাকি শুদ্ধোধন, বৌদ্ধ ধর্মের প্রধান। এভাবে খ্রিস্টান ধর্মের প্রধানরা ঈসা আলাইহিস সালামকে মনে, ইহুদি ধর্মের প্রধানরা মুসা আলাইহিস সালামকে মনে করে, ইসলামের প্রবর্তকরা মুহাম্মদ সালামকে মনে করে, কিন্তু আমরা এটা সঠিক মনে করি না। তার কারণ আমরা আমাদের একটাই দিন, এক আল্লাহ, একদিন, এবং দিনের মূল বাক্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কাজে এই জন্য বিভিন্ন ধর্মের স্বীকৃতি আমরা দিচ্ছি না। ফাউন্ডার অফ দ্য রিলিজিয়ন, তো ওখানে আরও বলা আছে যে ধর্মের প্রবর্তক থাকতে হবে, এবং ধর্মগ্রন্থ যেটা হবে সেটা এমনই একটা বই হবে যেটা একটা মানুষ তার জীবনে আয়ত্ত করতে পারে। ধর্মগ্রন্থ এত বড় হবে না যেটা একটা মানুষ তার জীবনে সেটা আয়ত্ত করতে পারে না। যেমন বেদ, এই বেদের নাম আপনারা শুনেছেন, এই 4টা বেদ আছে বড় বড়, ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টা বড় বেদ, আরও ছোটো বেদ অনেক আছে। এখন এই বেদগুলি এত বড় কেতাব যে আর একটা কেতাব আপনি মাথায় করে বহন করতে হবে, খুব বড় বড়, এবং জ্ঞানীদের অনেক মূল্যবান কথা এই বইয়ের মধ্যে আছে। এগুলি ধর্মগ্রন্থ নয়, তার কারণ ধর্মগ্রন্থ হবে এমন জিনিস, এমন একটা কেতাব যেটা একটা মানুষ তার জীবনে আয়ত্ত করতে পারে। যেমন আপনার কোরআন 6660 আয়াত, এটা বিরাট কিছু না। আপনি লক্ষ লক্ষ হাদিসের কথা ভাবেন, আর আল্লাহ বলছে ওই অত না ভাবে আমার এই কোরআনের মধ্যে ভাবো, তোমার কতখানি ক্যাপাসিটি আছে আমি আল্লাহ ভালো জানি। হাদিস তো হাদিস, এরপর যদি আসমার রেজাল্ট বাইর করেন যে একটা হাদিস লেখা পর্যন্ত 10 জনের রয়াত করছে, এখন এই 10 জনের জীবনী জানবেন, তা আপনি কয়টা লোকের জীবনী জানতে পারবেন? সারা জীবন বসে খালি একজন মানুষ রাসূল, তার জীবনী জানতে পারছেন? খোলাফায়ে রাশিদের জীবনটা আপনি জানতে পেরেছেন? যে আপনি আসমাউর রেজাল্ট দ্বারা কী করে আপনি নির্ণয় করবেন যে সব রয়াত রাবিগুলি ভালো এবং এনি রয়াত করছে এই জন্য এই হাদিসটা বিশুদ্ধ? এটা কি সম্ভব? এগুলো মানুষের উপরে অতিরিক্ত বোঝা চাপানো। এখন এগুলো আমরা বললে এটা প্রচলিত নিয়মের ব্যতিক্রম হয়ে যায়। এখন আমরা এই প্রচলিত নিয়মের ব্যতিক্রম হব এই জন্য, যেহেতু আল্লাহর কথা আমাদের বলতে হবে। আল্লাহ তাআলা কখনো বলে নাই যে তোমাদের বাপদায় যা করে তোমরা তার অনুকরণ করো, এটা কোরআনে বারবার নিষেধ করা হয়েছে। এটা হলো মুশরিকদের কথা, নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবা'ানা, এটা মুশরিকরা বলেছে যে আমাদের পিতৃপুরুষকে আমরা যে নিয়মের পেয়েছি আমরা সেটার অনুকরণ করব। আল্লাহ এটা শিখিয়ে দেননি, না। তো এখন ফাউন্ডার অফ দ্য রিলিজিয়ন একটা, তারপর হলো জেনেসিস, অর্থাৎ ধর্মে আপনাকে সৃষ্টিতত্ত্ব সম্পর্কে জ্ঞান দিবে। সৃষ্টিতত্ত্ব, এই পৃথিবী কীভাবে সৃষ্টি হলো এটা জেনেসিস। তারপরে প্রাণী কিভাবে পৃথিবীতে আসলো, যে এই সৃষ্টিতত্ত্ব সম্পর্কে দেখেন একমাত্র কোরআন এটার সঠিক তত্ত্ব আল্লাহ দিচ্ছেন। তিনি বলছেন যে আমি 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছি। আকাশ সৃষ্টি করার আগে একটা নেবুলা ছিল, পৃথিবী সৃষ্টি করার আগে একটা ফেনা ছিল, ঝাঁক, ফোম। এই ফেনাটা পানির উপরে ছিল, পানির উপরে আল্লাহর সিংহাসনও ছিল এই সপ্ত আকাশ সৃষ্টি করার পূর্বে। আর সর্বপ্রথম আল্লাহ তাআলা বায়ু সৃষ্টি করেছেন, বায়ুর উপরে পানি স্থাপন করেছেন, তার উপরে আল্লাহর সিংহাসন ছিল। এরপরে এই পানির থেকে আল্লাহ নেবুলা বা গ্যাসীয় পদার্থ সৃষ্টি করছেন, তার থেকে তিনি আকাশ সৃষ্টি করেছেন, এবং এই সৃষ্টিটা তিনি ফি সিত্তাতি আইয়াম 6 দিনে সম্পন্ন করেছেন। কাজে আপনি জানতে পারলেন যে মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে। আর ওই যদি অন্ধ পণ্ডিতদের কাছে যান তো কিছু বলতেই পারবে না। মহাবিশ্ব সৃষ্টি সম্বন্ধে কী তথ্য তারা দিতে পারবে? পৃথিবী সৃষ্টি করার তথ্যই তো তারা দিতে পারছে না। একটা বিগ ব্যাং থিওরি, যে বিকট একটা শব্দ, সূর্যের মধ্যে একটা বিস্ফোরণ হইয়া সূর্যের থেকে কিছু টুকরা ছটকে পড়ছে, এগুলো আস্তে ঠান্ডা হইয়া হইয়া এগুলো জীবন ধারণের উপযুক্ত হয়েছে, এই ধরনের আজে বাজে কথা তারা বলছে। এই জন্য আল্লাহ বলেন যারা কাফের তারা মানুষকে আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনি ধর্ম সম্পর্কে যে আল্লাহর কথাগুলো স্পষ্ট আপনি বুঝতে পারছেন, আপনার কোনো জটিলতা নাই। মানুষ সৃষ্টি হলো কীভাবে?
ওরা প্রথমে তাহলে জীবকোষ সৃষ্টি হয়েছে, সেইটা ডেভেলপ করতে করতে ব্যাঙের মতো ল্যাস করছে, তার হাত পা বেরিয়েছে। এভাবে মানুষ প্রথম বানর, ওরাং ওটাং, শিম্পাঞ্জি এগুলো হয়তো ছিল, এর থেকে ডেভেলপ করে করে মানুষ হয়েছে। এটা কি একটা সত্য কথা? আল্লাহ বলে এটা তো অন্ধকার, তুমি মিথ্যা বলছো। মানুষ সৃষ্টি করছেন আল্লাহ। আদম আলাইহিস সালামকে তিনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন, তার থেকে তিনি মা হাওয়াকে সৃষ্টি করেছেন, এবং এই একজোড়া নারী পুরুষের মাধ্যমে সারা পৃথিবী তিনি বংশ বিস্তার করেছেন। এইভাবে সমস্ত প্রাণীর এক জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন, তাদের থেকে পৃথিবীতে প্রাণীর বংশ বিস্তার করেছেন। এটা আল্লাহ ক্লিয়ার কথা আপনাকে বলেছেন, আর আপনি আবল তাবল বলছেন। মানুষ জঙ্গলি ছিল, কে বলছে আপনাকে এগুলো মিথ্যা কথা? আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ বলেন আদম আলাইহিস সালামকে আমি সব বিষয়ের জ্ঞান দান করছিলাম। হ্যাঁ, তিনি ৮,০০০ ভাষা জানতেন, সমস্ত বিষয়ের জ্ঞান আমরা জানি না। আপনার বাগানে, আপনার অর্চার্ড, আপনার লন, আপনার গার্ডেন, এতে যে পাখিগুলো পড়ে, আপনি কি সব পাখির নাম জানেন? এটা আপনার জ্ঞানের অভাব। আপনি যে মাছগুলো দেখতে পাচ্ছেন, সব মাছের আপনি নাম জানেন? জঙ্গলের সব প্রাণীর নাম জানেন? এই নাম জানার মানেই হলো জ্ঞান। এই জন্য আল্লাহ বলছেন, ও আল্লামা আদম আসমা কুল্লাহা, যে আদমকে আমি সমস্ত বস্তুর নাম শিখিয়েছি। এবং পরে ফেরেশতাদেরকে যখন বলেছি যে বলো এর নাম কি বলো তোমরা, ফেরেশতারা ক্বালু লা ইলমা লানা আম্বিউনি বিআসমাই হাউলাই, এই ফেরেশতারা এগুলোর নাম বলো, ক্বালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তো এই যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযীনা কাফারু আউলিয়াহুত তাগুত ইখরুজুনহুম মিনান নূর ইলা যুলুমাত, যারা কাফের তাদের বন্ধু হলো তাগুত, শয়তান। এরা কি করে? মানুষকে আলোর থেকে অন্ধকারের মধ্যে নিয়ে যায়। আল্লাহ আলোকিত কথা বলেছেন স্পষ্ট, আপনার এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। আপনি কেন এটা নিয়ে সময় নষ্ট করবেন? এটা আল্লাহ বলেই দিয়েছে যে এটা আমার হুকুমে হয়েছে, আমি এগুলো সৃষ্টি করেছি। এক কথা আপনি বিশ্বাস করবেন, আপনি বিশ্বাস করবেন না এমন কোনো ক্ষমতা আপনার আছে? যদি থাকে তাহলে তো আপনারা কোরআনের মতো কোরআন বানাই ফেলতে পারতেন। তো আল্লাহ চ্যালেঞ্জ করেছে যে তোমরা কোরআনের মতো কোরআন নিয়ে আসো, অথবা 10টা সূরা নিয়ে আসো, নাহলে ছোট্ট একটা সূরা নিয়ে আসো। কোনোটাই তো তোমার পারো নাই, তাহলে কোরআনকে অস্বীকার করবা এমন কি ক্ষমতা তোমার আছে? এটা তুমি গায়ের জোরে খামাখা অস্বীকার করছো, কিন্তু অস্বীকার করার মতো তোমার কোনো যুক্তি প্রমাণ তোমার কাছে নেই। এই জন্য দেখেন যে আল্লাহ কথাটা বলছে যে ওরা মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। ওরাং ওটাং শিম্পের দিকে মানুষ হয়েছে, এটা কখন হইল? এরা কত খারাপ কথা। মানুষ অসভ্য ছিল, উলঙ্গ ছিল, পাথরের যুগ, লৌহ যুগ, এসব সব ভুয়া কথা এরা মানুষকে শোনাচ্ছে। আর এগুলা অন্ধ মানুষ এগুলা বিশ্বাস করছে, তার কারণ কোরআনের আলো দ্বারা তারা হৃদয়কে আলোকিত করে নেই। তাহলে ফাউন্ডার অফ দ্য রিলিজিয়ন, তারপর হলো জেনেসিস, সৃষ্টিতত্ত্ব, তারপর হলো রিচুয়াল, আর এইটি রাইট থেকে রিচুয়াল। রিচুয়াল অর্থ হলো ধর্মীয় আচার অনুষ্ঠান। আমরা কি কি আচার অনুষ্ঠান পালন করি? আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, হজ, কোরবানি, তারপর ঈদ, এগুলি আমাদের রাইট, মানে ধর্মীয় আচার অনুষ্ঠান, এবং এর জন্য নির্ধারিত নিয়মকানুন আছে। এই ধর্মটা থাকতে হবে, এটা রাইট, রিচুয়াল। এরপরে 4 নম্বর হলো এথিক্যাল কোড, মানে নৈতিক আইন। আইন তো সব জায়গায় আছে, কিন্তু ধর্মীয় আইনগুলো হলো নৈতিক আইন। এই নৈতিক আইনের অর্থ হলো যে চোরের বিচার হাত কাটা, এটা যদি ইসলাম আসার সাথে সাথে এই বিচারটা আল্লাহ জারি করে দিতেন, তাহলে তো সমাজের অধিকাংশ ভালো মানুষের হাত কাটা যেত। জেনার বিচার সঙ্গে সার, এটা যদি প্রাথমিক পর্যায়ে আইনটা জারি করা হতো, সমাজের বহু ভালো ভালো মানুষের জীবন নষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ প্রথমে বলছেন নৈতিক শিক্ষা দাও, তাদেরকে বুঝাও যে এইটার ক্ষতি কি, পরিণাম কি। এই নৈতিক শিক্ষা দেওয়ার পরে তারপরে সমাজের অভাব দূর করো, সমস্যা দূর করো, তারপর তুমি আইন করো। তুমি একটা রাস্তা বন্ধ করার আগে একটা বিকল্প রাস্তা তৈরি করো। বিকল্প রাস্তা তৈরি না করা পর্যন্ত তুমি প্রচলিত রাস্তাটাকে বন্ধ করো না, তাহলে মানুষ মহাবিপদে পড়বে। এই দৃষ্টিকোণ থেকে এই আইনগুলোকে বলা হয় এথিক্যাল কোড, এগুলি নৈতিক আইন। তাহলে এখন আন্তর্জাতিক আইনে বলা আছে যে এই 4টা জিনিস যদি থাকে তাহলে সেটাকে আন্তর্জাতিক আইনে ধর্ম বলা চলে। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা কিছুটা সাংঘর্ষিক আছে, ওই বিষয়গুলো যেটা বললাম,
যে ওরা প্রত্যেক প্রবর্তক, প্রত্যেক নবীর দিনকে একটা ধর্ম বলে স্বীকৃতি দেয়। আর আমরা তো তার সেই বেশি দিচ্ছি, কিন্তু আমাদের আইনে দেওয়ার অধিকার নাই, একমাত্র ইসলাম। কাজে এই কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ। এর আনুষঙ্গিক আরও অনেক কথা আছে, সেটা আর বলবো না। আর সূরাটা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবো, দেখি। তো আল্লাহ বলেন, শাকের আল্লাহ আনুমিহিজিতাবাহু, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নেয়ামতগুলির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনকারী। আল্লাহর যে নেয়ামত, এই নেয়ামতগুলি নবুয়ত, স্বাস্থ্য, সুস্বাস্থ্য, সন্তান, স্ত্রী, এই নেয়ামতগুলির জন্য তিনি কি ছিলেন? কৃতজ্ঞতা জ্ঞাপনকারী। এই যে তাবাহু, আল্লাহ তাকে বাছাই করেছেন, ও হাদাহু ইলা সিরাতে মুস্তাকিম, এবং তাকে সরল পথ আল্লাহ দেখিয়েছেন। তার জাতি, তার বাবা ধর্ম মানে মূর্তি পূজকদের প্রধান ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। নমরুদের ইবাদতখানায় 70টা ভগবান ছিল, আর ইব্রাহিম আলাইহিস সালামের পিতাই ছিলেন প্রধান ধর্মযাজক। তার ছেলেকে আল্লাহ তাআলা কীভাবে হেদায়েত দান করছেন, দেখেন কি আশ্চর্য। তার জীবনীটা আমরা সময় হলে এক সময় বলবো, এখানে হবে না। আল্লাহ বলেন, ও আতাইনা ফিদ দুনিয়া হাসানা, আমি এহকালে এই জগতে আমি তাকে কল্যাণ দান করেছি। ওয়াইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং নিশ্চয়ই সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাম। সুম্মা ওহাইনা ইলাইকা, এরপরে আল্লাহ বলেন, এরপরে আমি আপনার কাছে ওহী করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ওহী করেছি? আনাত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, যে আপনি অনুকরণ করুন ইব্রাহিম আলাইহিস সালামের মতাদর্শকে, ধর্মাদর্শকে, হানিফা, একনিষ্ঠভাবে, খাঁটিভাবে। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শকে আপনি একনিষ্ঠভাবে অনুকরণ করেন। আল্লাহ বলেন, আমি এটা মুহাম্মদ সাল্লামকে বলেছি। ওমা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইন্নামা জুইলা সাবতু আলাল্লাযিনা ইখতালাফু ফীহি, নিশ্চয়ই সাবত মানে শনিবার দিন, এই শনিবার দিন ছুটির দিন, আলাল্লাযিনা তাদের উপরে ধার্য করা হয়েছে, ইখতালাফু ফীহি যারা এটার মধ্যে মতভেদ করেছে। ওয়াইন্না রাব্বাকা লায়াহকুমু বাইনাহুম, নিশ্চয়ই আপনার রব আদেশ জারি করবেন তাদের মধ্যে, ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন, ফীমা কানু ফীহি ইখতালিফুন, ওই সকল বিষয় যে বিষয় তারা মতভেদ করছিল। এই সাবত হল শনিবার, রবিবার, ইয়ামুস সাবত, শনিবার, শনিবার। আল্লাহ তাআলা আকাশ পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। রবি সোম 2 দিনে পৃথিবী, মঙ্গল বুধ 2 দিনে পৃথিবীর মধ্যে নদী, সমুদ্র, খাদ্য, পাহাড় পর্বত, আর বৃহস্পতি শুক্র, এই 2 দিনে আকাশ পৃথিবী, এবং তার মধ্যে গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, এই 6 দিন। তাহলে বাদ গেল কোন দিন? শনিবার। এই শনিবারটা খ্রিস্টানরা আর ইহুদিরা মনে করে যে এই দিন আল্লাহ কোনো কাজ করে নাই, বিশ্রাম করেছেন, আমরা ওইটা ছুটির দিন নেব। কিন্তু তাদেরকে বলা হয়েছিল যে তোমরা শুক্রবার দিন তোমরা তোমাদের জন্য ছুটির দিন নাও, কিন্তু তারা সেটা মানে নেই। তারা বলছে আমরা শনিবার নেব। তা আল্লাহ বলছেন, ঠিক আছে তোমাদেরকে দিলাম। কিন্তু এই দিনটা নেওয়ার ফলে তারা ভালো করতে পারে নাই, এর ফলে তাদের অনেক শাস্তি হয়েছে। তারা ওই মাছ ধরার ক্ষেত্রে শনিবার দিন ভঙ্গ করেছে। এর ফলে তাদের যুবকদেরকে আল্লাহ তাআলা বানরে পরিণত করেছেন, এবং তাদের বিরুদ্ধে থেকে শুকরে পরিণত করেছেন। ভয়ঙ্কর শাস্তি তাদের হয়েছে। এই সাবত, এই শনিবারের ব্যাপারে আল্লাহ বলছেন যে এটার ব্যাপারে আমি কিয়ামতের দিন সঠিক ফয়সালা তাদেরকে দিব। উদু ইলা রাব্বিকা বিল হিকমাতি, আল্লাহ বলেন, হে রাসূল, আপনি মানুষদেরকে আল্লাহর পথে ডাকেন হিকমতের সাহায্যে। হিকমত হচ্ছে প্রজ্ঞা, জ্ঞান, মানে জ্ঞানের সাহায্যে আপনি তাদেরকে ডাক দেন। জ্ঞান দ্বারা আপনি আগে জিনিসটা ভালো করে আয়ত্ত করেন, বোঝেন ভালো করে, এবং জ্ঞানের মাধ্যমে মানুষকে আপনি আল্লাহর পথে ডাকেন। মাওয়াইজাতুল হাসানা, এবং উত্তম নসিহতের মাধ্যমে তাদেরকে আল্লাহর পথে ডাকেন। ও জাদিলহুম বিল্লাতি হাসান, এবং তর্ক করুন তাদের সাথে এমন কিছুর মাধ্যমে যেটা সর্বসুন্দর। তর্ক বিতর্কে আপনি কোনোরকম খারাপ ভাষা, খারাপ যুক্তি তুলবেন না। সুন্দর ভাষা দিয়ে আপনি তাদের সাথে তর্কে লিপ্ত হবেন, এবং উত্তম ঘটনাবলীর মাধ্যমে তাদের নসিহত করবেন, এবং প্রজ্ঞার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে আপনি
তাদেরকে আল্লাহর পথে ডাকবেন। ইন্না রাব্বাকা আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, নিশ্চয়ই আপনার রব ভালো জানেন তাদেরকে যারা আল্লাহর পথকে হারিয়েছে, এবং তিনি ভালো জানেন বিল মুহতাদিন, কারা সরল পথ প্রাপ্ত হয়েছে। এই যে হিকমত মানে প্রজ্ঞা, আমাদের সমাজে অনেক লোক আছে যে সূরা ফাতিহা ভালো জানে না, তাকে দাঁড় করাই দেয় ওয়াজ করার জন্য, সে ওয়াজ শুরু করে দেয়। কলেমা কি, আবার একজনটা লোক বলে যে আমি কলেমার দাওয়াত দিছি। কলেমার দাওয়াত তো আজ পর্যন্ত আমরা ঠিক মতো বুঝতে পারছি না যে কলেমার দাওয়াত কেমনে দেয়, আর ওরা কিছুই জানে না কলেমার দাওয়াত দিচ্ছে। আল্লাহ বলছে এই ধরনের কাজ করো না, তোমরা হিকমা অর্থাৎ তোমরা প্রজ্ঞা, নলেজের উপরে যেটা উইজডম, তোমরা প্রজ্ঞা অর্জন করো, বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করো, তারপর তোমরা দাওয়াত দাও, না বুঝে শুনে দাওয়াত দিও না। আল্লাহ বলেন ওয়াইনা আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, আল্লাহ বলেন তোমরা যদি কাউকে শাস্তি দাও তো শাস্তি দাও ওই রূপে যেভাবে তোমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। তোমরা যদি কারো থেকে প্রতিশোধ গ্রহণ করো, ঠিক ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এটা তোমার অধিকার। এটা যদি না থাকে তাহলে ওরা তোমাকে খালি মারতেই থাকবে, তুমি মারতে পারবে না, তোমার আইডি নাই, তোমাকেও মারতেই থাকবে। এখন আল্লাহ বলেন অলায়ন সবার তুম, যদি প্রতিশোধ না নিয়ে তুমি ধৈর্য ধারণ করো, লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তাহলে অবশ্যই এটা ধৈর্যশীলদের জন্য উত্তম। ধৈর্যশীলকে আল্লাহ অনেক পুরস্কার দান করবেন। আল্লাহ বলেন ওয়াসবির, হে রাসূল আপনি ধৈর্য ধারণ করুন, ওমা সবরুকা ইল্লা বিল্লাহ, এবং আপনার সবর, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না আল্লাহর সাহায্য ছাড়া। আল্লাহ আপনাকে সাহায্য করলেই আপনি ধৈর্য ধারণ করতে পারবেন। ইন্নাল্লাহ মা'আল্লাযীনা ইত্তাকাউ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সাথে আছেন যারা তাকওয়া অবলম্বন করে, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা সৎকর্মশীল তাদের সাথে আল্লাহ আছেন। তো এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে চরম ধৈর্য ধারণ করতে বলেছেন, এবং ধৈর্যের মাধ্যমেই অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যায়। ধৈর্য না ধরতে পারলেই বিপদ আসে।